আসসালামু আলাইকুম এভরিওয়ান। টুডে আমরা দেখব কিভাবে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কিভাবে কাজ করে। ওকে, একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আউটপুটটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কি আসলে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নাকি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। সো একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর ইনভার্টিং অ্যামপ্লিফায়ার মধ্যে ডিফারেন্সটা কি। সো একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ইনপুটটা 3 নম্বর পয়েন্টে থাকবে। আমরা জানি একটা অ্যামপ্লিফায়ারের দুই ধরনের আউটপুট ইনপুট থাকে, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। সো এখন এই এমপ্লিফায়ারে এখানে দুইটা ইনপুট, একটা হচ্ছে 2 নম্বর পিন, এটা হচ্ছে 3 নম্বর পিন। 2 নম্বর পিনটা বেসিক্যালি ইনভার্টিং ইনপুট অ্যান্ড 3 নম্বর পিনটা নন ইনভার্টিং ইনপুট। সো এইখানে এইখানে আমাদের যে ইনপুটটা দেওয়া হয়েছে এই ইনপুটটা কিন্তু 3 নম্বর পিনে। সো 3 নম্বর পিন থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু 3 নম্বর পিনটা একটা নন ইনভার্টিং ইনপুট, সো আমাদের এই এমপ্লিফায়ারটা একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। সো নাও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে আমাদের ইনপুট এই এমপ্লিফায়ারটা একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার। সো ইনভার্টিং এমপ্লিফায়ার আর নন ইনভার্টিং এমপ্লিফায়ার মধ্যে ডিফারেন্সটা কি। একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার যদি আমরা চিন্তা করি, একটা ইনভার্টিং এমপ্লিফায়ার একটা ইনভার্টিং এমপ্লিফায়ার যদি আমি এই সিগন্যালটা যদি আমরা প্রোভাইড করি, সো সাপোজ আমরা 20 মিলিভোল্ট ইনপুট দিচ্ছি, আউটপুটে আমরা পাবো কি, আউটপুটে পাবো অবশ্যই একটা এমপ্লিফাই সিগন্যাল থাকবে, কিন্তু এটার ফেজ শিফট হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যদি 20 মিলিভোল্ট আমরা ইনপুট দিই, আমরা অবশ্যই 20 মিলিভোল্টের বেশি পাবো। এটা ডিপেন্ড করবে যে কি পরিমাণ কিভাবে এমপ্লিফিকেশন প্রসেসটা কিভাবে আমরা মডিফাই করতেছি। সো ধরে নিলাম আমরা এটা 15 মিলিভোল্ট ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে। ওকে, ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে এখানে ফেজ শিফট হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। বাট একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে যদি আমরা আমরা যদি ইনপুট সিগন্যাল প্রোভাইড করি, সাপোজ দিস ইজ অলসো 20 মিলিভোল্ট and this is non inverting. সো এখানে যে আমরা সাইনোসয়েডাল পিওর সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করছি 20 ভোল্ট অ্যামপ্লিটিউডের, এখানে আউটপুটটা কিরকম আসবে, আউটপুটটা কখনোই ফেজ শিফট হবে না, কারণ ফেজ শিফট হবে শুধুমাত্র ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে। অ্যান্ড আমরা এটাও দেখছিলাম যে কেন একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আউটপুটটা 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে, কিভাবে হচ্ছে। নাও আমরা দেখবো যে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কি হচ্ছে। এখানে আমি যাই দিই না কারণ 20 মিলিভোল্টকে সে যদি 50 মিলিভোল্টে 50 মিলিভোল্টে ইনক্রিজ করে অ্যাম্প্লিফিকেশন করে অ্যাম্প্লিফাই করে, তাহলে তারপরেও তার যে অ্যাঙ্গেলটা থাকবে ফেজ শিফট কোনো চেঞ্জ আসবে না। এখানে ফেজ শিফট আমার সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আর ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার মধ্যে ডিফারেন্স। নাও সো আমরা বুঝতে পারছি যে এই অ্যাম্প্লিফায়ারটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে ভি আউটপুটটাকে ফাইন্ড আউট করবো। আমরা কিভাবে ভি আউটপুটটাকে ফাইন্ড আউট করতে পারি। সো ফার্স্ট অফ অল এই সার্কিটটাকে আমরা রিড্র করব। এই সার্কিট থেকে এই সার্কিটটা বেসিক্যালি দিস সার্কিট, সেম সার্কিট। ওকে, কিভাবে সেম সার্কিট, এই পোর্শনটা, এই পোর্শন হচ্ছে আমার এই পোর্শনটা, এন্ড এখানে যে প্লাস সাইনটা আগে ডাউনে ছিল, আমি প্লাস সাইনটা এখন আপে, এন্ড যে টু সাইন ইনভার্টিং সাইনটা আগে ছিল আপ টপে, এখন হচ্ছে বটমে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। ওকে, জাস্ট রোটেট করে রোটেট করে রাখা হয়েছে এই সার্কিটে। নাও এখন যেটা দেখবো, এই সার্কিট থেকে আমরা অ্যানালাইজ করবো। এই সার্কিট থেকে রিড্র করা হয়েছে, কারণ রিড্র করলে ব্যাপারটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। সো আমরা এই সার্কিট থেকে আউটপুটটাকে ক্যালকুলেট করবো। এখানে আমরা কেন ক্যালকুলেট করতেছি, আমরা দেখবো যে একটা ইনভার্টিং তো 180 থেকে ফেজ শিফট করছে, কিন্তু নন ইনভার্টিং কেন ফেজ শিফট করতেছে না। নন ইনভার্টিং এ কেন এটাই থাকবে, যা দিব সেটাই পাবো, অর্থাৎ ফেজ শিফটে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু এমপ্লিটিউডে চেঞ্জ আসবে। এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, নাও এই সার্কিট থেকে অ্যানালাইজ করতে গেলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে ভার্চুয়াল শর্ট। দ্যাট মিনস আমরা লাস্ট ক্লাস দেখছিলাম দিস পয়েন্ট and these point are virtually short. Okay, let's move this. So this point and this point short, a point a plus point, so this is 3, and a point হচ্ছে inverting, so this is 2. So v2 and v3 virtually short, so we can say
V2 equal to V3. So what is the voltage across V3? V3 কোথায় কানেক্টেড? V in এ কানেক্টেড, অর্থাৎ এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ কত? V in। এই পয়েন্টের ভোল্টেজ যদি V in হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? অবশ্যই V in হবে। তো আমরা কি বলতে পারি? V3 equal to V in। Again, make it easier, V2 equal to V3। আমার এই পর্যন্ত কারো কনফিউশন নেই, কারণ কি V2 and V3 ভার্চুয়ালি শর্ট, দে আর ভার্চুয়ালি কানেক্টেড। ওকে, সো V2 যা ভোল্টেজ V3 তাই ভোল্টেজ হবে। সো V2 equal to V3 আমরা লিখতে পারি। নাও V3 ভোল্টেজ কত? V3 equal to V in। V in, কারণ V3 টা কোথায় কানেক্টেড? V in এ কানেক্টেড। সো আমরা কি বলতে পারি? V in equal to V3। সো জাস্ট এটা এখানে লিখছি যে V2 equal to V3 equal to V in, similar, very easy. Now আমাদের মেইন টার্গেট কি? আউটপুটটা বের করব, আউটপুট ভোল্টেজটা বের করব। এটা কিভাবে বের করতে পারবো? সো লেটস সি, let's change the color. Okay, এই পয়েন্টের ভোল্টেজ কত? এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V2, আমরা জানি V2। সো এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে আমাদের V2। নাও এটা হচ্ছে আউটপুট কারেন্ট ডিনোট করছে, আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ। এন্ড এই আরএফ এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমার আইএফ। আর যেহেতু এটা গ্রাউন্ড, এটা এখানে ভোল্টেজ কত আমাদের? 0 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ কত? 0। তাহলে জাস্ট এটাকে ইন্ডিকেট করছে, দ্যাট নাথিং এলস। এটা বেশি তেমন কিছু ইম্পর্টেন্ট দিতে হবে এমন না, না দিলে চলবে। সো এটা আইএফ, অর্থাৎ আরএফ এর একটু যে কারেন্ট ফ্লো হচ্ছে এটা হচ্ছে আমার আইএফ। সো নাও আমাদের টার্গেট হচ্ছে ভি আউট কে ফাইন্ড আউট করা। ভি আউট কে কিভাবে ফাইন্ড আউট করতে পারি? সো ফার্স্টে আমাদের এই পয়েন্টে দেখি, এই পয়েন্টে ভোল্টেজ কত? V2। এই পয়েন্টের ভোল্টেজ যদি V2 হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? V2। কারণ কি এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট আমার শর্ট, এই পয়েন্টে ভোল্টেজ V2 হলে এই পয়েন্টে ভোল্টেজ V2, আবার এই পয়েন্টে যে ভোল্টেজ হবে এই পয়েন্টে সেম ভোল্টেজ হবে। কারণ কি দুটো হচ্ছে আমার ইকুয়াল, একই কানেক্টেড, দে আর কানেক্টেড। ওকে, নাও অর্থাৎ আমাদের দরকার হচ্ছে এনিহাউ ভি আউটকে ফাইন্ড আউট করবো। এটা কিভাবে পেতে পারি? সো ফার্স্টে আমরা এই V2 কে ফাইন্ড আউট করার ট্রাই করব। এখন V2 কে কিভাবে ফাইন্ড আউট করার ট্রাই করি? সো V2 কে ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে এই পয়েন্টের V2 মানে কি? V2 মানে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ। আর এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রোসের এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ। দ্যাট মিন এই R2 এর অ্যাক্রোস যে রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি V2। এখন আমি যদি এই R2 এর অ্যাক্রোস যে ভোল্টেজটা বের করতে পারি, তাহলে সেটা হবে আমার কি? V2। সো আই ক্যান সে ভোল্টেজ ড্রপ অ্যাক্রোস VR2 ইকুয়াল টু V2। কেন হচ্ছে? এই পয়েন্টে ভোল্টেজ V2 হলে এই পয়েন্টে ভোল্টেজ V2 হবে। ওকে, আর এই পয়েন্টে ভোল্টেজ যদি V2 হয়, আর R2 এর অ্যাক্রোস যে ভোল্টেজ কত? R2 এর অ্যাক্রোস যে ভোল্টেজ মানে কি? কোন রেজিস্ট্যান্সে অ্যাক্রোস যে ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে, যদি আমার রেজিস্ট্যান্স হয়, আমি যদি বলি এটা হচ্ছে R, আর এই পয়েন্টে ভোল্টেজ যদি আমার A হয়, VA, এই পয়েন্টে ভোল্টেজ যদি VB হয়, তাহলে VR কত আসবে? VR ইকুয়াল টু VA মাইনাস VB। তাহলে এই রেজিস্ট্যান্সের এখন যে VR2 কত হবে? VR2 কে লেট ক্লিয়ার। সো VR2 ইকুয়াল টু VR2 রেজিস্ট্যান্সের এক পয়েন্টে ভোল্টেজ কত? V2 and opposite point of voltage 0 volt minus 0 volt equal to, so V naught 0 can be cancelled out, equal to V2. That's why VR2 equal to what? V2. So this is the actually from the easy things. Okay, now আমাদের মেইন টার্গেট হচ্ছে V2 টাকে ফাইন্ড আউট করব। আমরা এখন কিভাবে V2 কে ফাইন্ড আউট করতে পারি? এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে যে কনসেপ্টের দরকার সেটা হচ্ছে voltage divider concept. Okay, so let's get a clear concept regarding voltage divider rule. So voltage divider, that's called the voltage divider rule, that is called voltage VDR. So VDR কি? যদি দুটো রেজিস্ট্যান্স R1 রেজিস্ট্যান্স
R2 এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি আপনি 10 ভোল্ট অ্যাপ্লাই করেন, সো সাপোজ ইউ আর অ্যাপ্লাইং 10 ভোল্ট, ওকে, ইউ আর অ্যাপ্লাই 10 ভোল্ট, সো দিস ইজ 10 ভোল্ট অ্যান্ড আপনার 10 ভোল্ট অ্যাপ্লাই করার ফলে পরে আপনাকে বলা হলো এই রেজিস্ট্যান্সে অ্যাক্রস যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে VR1, এটাকে ডিনোট করলাম VR1 ইকুয়াল টু আপনি কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে ভোল্টেজ বের করতে চাচ্ছেন R1, তাহলে R1 ইনটু টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ কত 10 ভোল্ট, 10 ভোল্ট ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স কত R1 প্লাস R2, R1 প্লাস R2। সিমিলার ওয়েতে আপনি যদি VR2 এর অ্যাক্রস যে ভোল্টেজ বের করতে চাচ্ছেন তখন কি হবে, সো VR2 ইকুয়াল টু R2 ইনটু টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ 10 ভোল্ট, 10 ভোল্ট divided by R1 plus R2. So this is the voltage divider, okay, very basic things. Now এই সার্কিটে আমাদের দরকার V2 থেকে V2 ভোল্টেজকে ফাইন্ড আউট করার জন্য। সো V2 ভোল্টেজ মানে কি VR2 এই রেজিস্ট্যান্স অ্যাক্রস যে ভোল্টেজ, এখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস যে আমরা কিভাবে বের করতে পারি ভোল্টেজ, সো এখানে হচ্ছে একটা V0 আর এটা হচ্ছে আমার RF। সো লক্ষ্য করে দেখেন এই সার্কিটটা V0 থেকে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট আমরা এখানে একটা VDR অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে, সো আমাদের দরকার কি VR2, সো VR2 ইকুয়াল টু আপনি কোন রেজিস্ট্যান্স এর ভোল্টেজ বের করতে যাচ্ছেন R2, দ্যাট মিন্স R2 ইনটু টোটাল অ্যাপ্লাইড টোটাল ভোল্টেজ কত এখানে V0, V0 ডিভাইড বাই এই V0 টা কোন দুইটার মধ্যে, V0 ভোল্টেজটা কোন দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে পাচ্ছেন RF প্লাস R2, সো R2 plus RF. Now VR2 ভোল্টেজ ড্রপ, VR2 এখন যে কিভাবে ভোল্টেজ ড্রপ হচ্ছে, VR2 এর মধ্যে ভোল্টেজ হচ্ছে V2, so we can replace VR2 by V2, so V2 equal to R2 into V0 divided by R2 plus RF. Now V2 মানে কি, V2 এর একটা ভোল্টেজ মানে কি, ফার্স্ট পয়েন্ট আমরা বের করছিলাম V2 ইকুয়াল টু V3 ইকুয়াল টু Vin, তার মানে V2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি Vin, ওকে, সো Vin ইকুয়াল টু R2 ইনটু V0 ডিভাইড বাই R2 প্লাস RF। আমাদের মেইন টার্গেট কি, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদেরকে V0 কে ফাইন্ড আউট করতে হবে। we have to find out the value of V0, সেটা কিভাবে বের করতে হবে, সো মেইন টার্গেট কি আমাদের V0 কে বের করতে হবে। সো how we can find out the voltage V0, okay, let it clear. So step by step করি আমরা। R2 plus RF into Vin equal to V0 into R2, then আমাদের দরকার কি V0, সো V0 থেকে বাম দিকে নিয়েছি, V0 equal to এটা নিচের দিকে চলে আসবে R2 টা, তাহলে R2 plus RF into Vin divided by R2, সো এটাকে আরো সিম্পলিফাই করতে পারি আমরা, R2 divided by R2 plus RF divided by R2 into Vin, okay. Now this is will be 1 plus RF divided by R2 into Vin, so this is our final equation, okay, 1 plus RF by R2 into Vin, so this is the basically our V output. So what is the voltage across those V output,
So V output is equal to basically 1 plus RF by R2 into V in. এইখানে সো এই ফার্স্ট ফিগারে আপনি যদি ফার্স্ট ফিগারের কথা চিন্তা করেন, এখানে আর আই দেওয়া হয়েছে। আর আই পরিবর্তে এখানে কি ছিল আমাদের আর টু। সো সেম জাস্ট আর টুর পরিবর্তে আপনি যদি সেম রিপ্লেস করেন, জাস্ট এখানে আর টু এর পরিবর্তে আর আই হবে। সো রেস্ট অফ দ্য রিমেইনিং পার্ট ইজ সেম। ওকে, সো এখানে কোনো চেঞ্জ আসবে না। সো আমরা তাহলে আউটপুটটা কি আসলো? সো নাও ফাইনাল আউটপুট হচ্ছে V naught equal to 1 plus RF divided by RI into VIN। অর্থাৎ এখানে সাইন কত আমাদের প্লাস সাইন। এখানে কোনো অর্থাৎ কেন প্লাস, এই জন্য এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা দেখছিলাম, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ ইনপুটে যা দিব শুধু অ্যাম্পলিটিউডকে অ্যাম্পলিফাই করবে, আর রেস্ট অফ দ্য রিমেইনিং পার্ট সেম থাকবে। সো এই পার্টটা হচ্ছে আমাদের গেইন। ওকে, গেইন, দ্যাটস অল।